বন্ধুরা, যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা, নিজের শক্তি প্রদর্শন এবং নৃশংস গণহত্যা। যুদ্ধের ফলে উভয় পক্ষকেই বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। বহু মানুষের প্রাণহানি হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে বহু মানুষ অনাহারে মারা যায়। ঘর ছাড়া হয় লক্ষ লক্ষ মানুষ। এমনই একটি নৃশংস গণহত্যার সাক্ষী ছিল 6 এবং 9 আগস্ট 1945 সাল, যখন পৃথিবীতে চলছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকা জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বর্ষণ করে। এর ফলে মৃত্যু হয় প্রায় 1,30,000 থেকে 2.5 লক্ষ সাধারণ মানুষের। এবং এই বিধ্বংসী পারমাণবিক বোমার ভয়ঙ্কর রেডিয়েশন এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে বহু বছর ধরে আরও লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে হওয়া পরমাণু হামলা পৃথিবীর প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র পরমাণু হামলা ছিল, যেটি মানব ইতিহাসে সবথেকে নৃশংস এবং ভয়ানক হামলা ছিল। ওলিয়ান্ডারকে হিরোশিমার জাতীয় ফুল বলা হয়, কারণ এটিই ছিল প্রথম ফুল যেটি এই পরমাণু হামলার কয়েক মাস পরেই আবার জন্ম নেয়। হিটলার 1939 সালে যখন পোল্যান্ড আক্রমণ করে, তখন পোল্যান্ডের পক্ষে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির উপর যুদ্ধ ঘোষণা করে এবং শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পরে আরও বহু দেশ এই যুদ্ধে অংশ নেয়। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তখন আমেরিকা এই যুদ্ধের অংশ ছিল না, কিন্তু আমেরিকা তাদের কাছের বন্ধু ব্রিটেনকে বিভিন্ন রকম সামরিক এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যুদ্ধে সাহায্য করছিল। এই কারণে জাপান 1941 সালের 7 ডিসেম্বর ফাইটার প্লেনের সাহায্যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত পার্ল হারবারে আমেরিকান জাহাজ এবং নৌসেনার উপর বোমা বর্ষণ করে হামলা করে। এরপরেই আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1945 সালে যুদ্ধ চলাকালীন জাপান আমেরিকার উপর অপারেশন ডাউনফল নামক একটি বড় আক্রমণের পরিকল্পনা করছিল। আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই কথা জানার সঙ্গে সঙ্গেই বড় আধিকারিকদের সঙ্গে মিলে জাপানে পরমাণু হামলার প্রস্তুতি শুরু করে দেন। 6 আগস্ট 1945 সালে আমেরিকা এয়ারক্রাফটের সাহায্যে জাপানের হিরোশিমাতে যে প্রথম পারমাণবিক বোমাটি ফেলেছিল, সেই বোমাটির নাম ছিল লিটল বয়। জাপানের স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সকাল 8:15 এয়ারক্রাফট থেকে বোমাটি ড্রপ করা হয়। এয়ারক্রাফট থেকে বোমাটি ফেলার প্রায় 44 সেকেন্ডস পরে এটি এক্সপ্লোড হয়। যে এয়ারক্রাফটের সাহায্যে পরমাণু বোমাটি ফেলা হয় তার নাম ছিল এনোলা গে। এই বিধ্বংসী পরমাণু বোমা হিরোশিমা শহরকে নিমেষেই কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস করে ফেলেছিল। বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে হিরোশিমাতে প্রায় 1 লক্ষের অধিক মানুষের মৃত্যু হয় এবং এই পরমাণু বোমার ভয়ঙ্কর রেডিয়েশনের ফলে পরে আরও লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। বিস্ফোরণের আশেপাশের সমস্ত মানুষ এবং সকল জিনিস বাষ্পীভূত হয়ে হাওয়ায় মিশে যায়। জাপান এই আক্রমণকে ভালোভাবে বুঝে ওঠার আগেই আমেরিকা 3 দিন পরে অর্থাৎ 9 আগস্ট জাপানের আরও একটি শহর নাগাসাকিতে আবার একটি পরমাণু বোমা ফেলে। এই বোমাটির নাম ছিল ফ্যাটম্যান। এই আক্রমণে জাপানের নাগাসাকিতে প্রায় 80,000-এরও অধিক মানুষের মৃত্যু হয় এবং রেডিয়েশনের ফলে আরও অধিকাংশ মানুষ বেদনাদায়ক মৃত্যুবরণ করে। হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি পরমাণু আক্রমণের ফলে প্রায় 2,50,000-এরও অধিক মানুষের মৃত্যু হয়েছিল, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ এবং বাকি মানুষজন পরবর্তী কয়েক বছরের মধ্যেই ক্যান্সার এবং অন্যান্য ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে মারা যান। হিরোশিমাতে বোমা ফাটার সঙ্গে সঙ্গে ওখানকার টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যেটি লোহাকেও 1 সেকেন্ডের মধ্যে গলিয়ে দিতে পারবে। বোমা ফাটার সঙ্গে সঙ্গে 125 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে আগুন ছড়াতে থাকে। এই পরমাণু বোমার রেডিয়েশন এতটাই শক্তিশালী ছিল যে পরবর্তী কয়েক দশক ধরে সেখানে বিকলাঙ্গ এবং মানসিক রোগগ্রস্ত শিশুর জন্ম হতো। পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় বোমাটি নাগাসাকিতে নয়, বরং জাপানের অন্য একটি শহর কোকোরাতে ফেলার কথা ছিল, কিন্তু ওই সময় কোকোরা শহরের আবহাওয়া খারাপ থাকার কারণে ওখানে বোমা ফেলা কঠিন হয়ে পড়েছিল। এই জন্য আমেরিকান পাইলট দ্বিতীয় বিকল্প নাগাসাকিতে বোম ড্রপ করে। যে এয়ারক্রাফটের সাহায্যে বোমা ফেলা হয়েছিল সেটাতে পটাশিয়াম সায়ানাইডের ট্যাবলেট রাখা ছিল, যাতে মিশন ফেল হলে জাপানের সেনাদের হাতে ধরা পড়ার আগে এয়ারক্রাফটের অফিসিয়ালসরা ওগুলো খেয়ে সুসাইড করতে পারে। নাগাসাকিতে দ্বিতীয় পরমাণু হামলার পরে জাপানের রাজা হিরোহিতো 14 আগস্ট আমেরিকার কাছে সারেন্ডার করেন। সম্রাট হিরোহিতো নিজেই রেডিওতে সম্পূর্ণ জাপানে এটি প্রচার করেন। যদি তখনও জাপান সারেন্ডার না করত, তাহলে আমেরিকা জাপানের আরও একটি শহর টোকিওতে পরমাণু হামলার পরিকল্পনা করে রেখেছিল।
ইয়ামাগুচি নামক একজন জাপানি লোক নিজের চোখের সামনেই এই দুই পারমাণবিক আক্রমণ দেখেছিলেন। যখন হিরোশিমাতে পরমাণু হামলা হয় তখন ইয়ামাগুচি ব্যবসার কাজে ওখানে ছিলেন। তারপর কোনো মতে ওখান থেকে বেঁচে ফেরার পরে তিনি তার বাসস্থান নাগাসাকিতে চলে যান, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানেও নিউক্লিয়ার অ্যাটাক হয়। তবে এবারেও তিনি বেঁচে গিয়েছিলেন। সম্প্রতি 2010 সালে ইয়ামাগুচি ক্যান্সারের কারণে মারা যান। আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি ওই পরমাণু হামলার 71 বছর পরে হিরোশিমাতে গিয়েছিলেন। জাপান এই পরমাণু হামলায় মৃত শহীদদের শ্রদ্ধা এবং সম্মানের প্রতীক হিসাবে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক তৈরি করেছে। এটি হিরোশিমার ঠিক সেই স্থানে অবস্থিত যেখানে 6 আগস্ট প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল। প্রতি বছর 6 আগস্ট হিরোশিমা শহরে পরমাণু হামলায় নিহত মানুষদের সান্ত্বনা দিতে এবং দীর্ঘস্থায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপলব্ধির জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠান চলাকালীন পারমাণবিক বোমার বিস্ফোরণের সময় অর্থাৎ সকাল 8:15 নিহতদের সম্মান জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং এই দিন সন্ধ্যেবেলায় শান্তির বার্তা এবং নিহতদের আত্মাকে বিদায় জানাতে লন্ঠন জেলে মোতোয়াসু নদীতে ভাসিয়ে দেওয়া হয়। বর্তমানে বহু দেশ পারমাণবিক শক্তি সম্পন্ন। অনেক দেশের কাছে অত্যাধুনিক শক্তিশালী পারমাণবিক হাতিয়ার আছে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস ইত্যাদি। বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যেমন যুদ্ধের পরিস্থিতি চলছে, তাতে করে সমস্ত বিশ্ব উদ্বিগ্ন। সকলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত। তাছাড়া বিভিন্ন দেশ যেমন ভারত, পাকিস্তান, চীন, আমেরিকা আরও অন্যান্য দেশের মধ্যে সবসময় যেসব বিবাদ চলতে থাকে, তাতে করে ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করাটা অস্বাভাবিক কিছু নয়। তবে বিখ্যাত সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন 1949 সালে একটি ইন্টারভিউতে বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কোন অস্ত্র দিয়ে লড়া হবে তা আমি জানি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি ও পাথর দিয়ে। এছাড়াও তিনি বলেছিলেন, মানবজাতি পারমাণবিক বোমা আবিষ্কার করেছে, কিন্তু কোনো ইঁদুর কখনো মাউস ট্র্যাপ অর্থাৎ ইঁদুর ধরা ফাঁদ তৈরি করবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ কি ভবিষ্যতে হতে পারে? কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমনই আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।